পৃথিবীতে প্রতিদিন লাখ লাখ মাছের চামড়া আর আঁশ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, কিন্তু অবাক করা বিষয় হলো এই ফেলে দেওয়া মাছের চামড়া থেকেই এখন তৈরি হচ্ছে দামি লেদার ব্যাগ, ঘড়ির স্ট্র্যাপ, জুতা আর বিলাসবহুল পণ্য। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এই লেদারে মাছের কোনো গন্ধই থাকে না। কিন্তু প্রশ্ন হলো, পিচ্ছিল আর দুর্গন্ধযুক্ত মাছের চামড়া কিভাবে কয়েক ধাপের মধ্যেই শক্ত, চকচকে আর টেকসই লেদারে পরিণত হয়? আজ আমরা দেখব মাছের চামড়া থেকে লেদার তৈরির পুরো প্রক্রিয়া। প্রথমে বিভিন্ন রেস্টুরেন্ট এবং মাছ প্রক্রিয়াজাত কারখানা থেকে মাছের চামড়া সংগ্রহ করা হয়। স্যামন, ট্রাউট, কার্প বা স্টারজনের মতো মাছের চামড়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সংগ্রহ করার পর চামড়াগুলো সরাসরি ফ্রিজে রাখা হয় যাতে সেগুলো নষ্ট না হয়। এরপর শুরু হয় পরিষ্কারের ধাপ। গলানো চামড়া থেকে প্রথমে ছুরি ও বিশেষ যন্ত্র দিয়ে বাকি থাকা মাছের মাংস আলাদা করা হয়, কারণ সামান্য মাংস পরে দুর্গন্ধ তৈরি করতে পারে। তারপর চামড়াগুলো বড় একটি ঘূর্ণায়মান ড্রামের মধ্যে দেওয়া হয়। ড্রামটি ঘুরতে শুরু করলে চামড়াগুলো একে অপরের সঙ্গে ঘষা খায়। এতে মাছের বেশিরভাগ আঁশ উঠে যায়। একই সময়ে পানি ও বিশেষ পরিষ্কারক রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলো চামড়ার ভেতরে থাকা চর্বি বের করে দেয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ মাছের চামড়ার গন্ধ মূলত সেই চর্বি থেকেই আসে। চর্বি পুরোপুরি পরিষ্কার হওয়ার পর চামড়া থেকে মাছের গন্ধ প্রায় চলে যায়। এরপর শুরু হয় ট্যানিং প্রক্রিয়া। এই ধাপেই নরম মাছের চামড়া ধীরে ধীরে শক্ত লেদারে পরিণত হয়। বড় ড্রামের ভেতরে উদ্ভিদ থেকে তৈরি বিশেষ ট্যানিন মেশানো হয়। গাছের ভেতরে থাকা প্রাকৃতিক উপাদান চামড়ার ফাইবারকে শক্ত করে তোলে এবং দ্রুত পচে যাওয়া বন্ধ করে দেয়। এরপর কর্মীরা প্রতিটি চামড়া সমান করে বিছিয়ে রাখে। তারপর সেগুলো ঝুলিয়ে শুকানো হয়। এই সময় ধীরে ধীরে ট্যানিন পুরো চামড়ার ভেতরে ছড়িয়ে পড়ে। শুকিয়ে গেলে চামড়াগুলো অনেক শক্ত হয়ে যায়, তাই এগুলোকে আবার নরম করার জন্য বিশেষ মেশিনের মধ্যে নেওয়া হয়। মেশিনটি চামড়ার শক্ত ফাইবারগুলো আলগা করে দেয়। এতে লেদার আরও নমনীয় এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে। এরপর শুরু হয় রং করার কাজ। প্রথমে বড় ভ্যাটের মধ্যে রং মিশিয়ে চামড়াগুলো ডুবিয়ে রাখা হয়। এতে রং ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। রং করার পর আবার শুকানোর ধাপ আসে। চামড়াগুলো সমানভাবে টান টান করে ধাতব প্লেটের সঙ্গে আটকানো হয়। এতে চামড়া কুঁচকে যায় না এবং আকারও কিছুটা বড় হয়। এরপর স্প্রে করে দেওয়া হয় চূড়ান্ত রং এবং একটি ফিনিশিং কোট। এই কোট লেদারকে চকচকে করে, পানি থেকে রক্ষা করে এবং আরও টেকসই বানায়। স্প্রের সঙ্গে প্রাকৃতিক তেলও ব্যবহার করা হয় যাতে পৃষ্ঠ আরও মসৃণ হয়। সব ধাপ শেষ হওয়ার পর তৈরি হয় একেবারে প্রস্তুত সামুদ্রিক লেদার। এরপর সেই লেদার কেটে তৈরি করা হয় ব্যাগ, ওয়ালেট, জুতা, বেল্ট, ঘড়ি স্ট্র্যাপ এবং নানা ধরনের বিলাসবহুল পণ্য। তবে মাছের চামড়া ছোট হওয়ায় একটি বড় ব্যাগ তৈরি করতে কয়েকটি মাছের চামড়া একসঙ্গে জোড়া লাগাতে হয়। সবচেয়ে মজার বিষয় হলো, একসময় যেগুলো সম্পূর্ণ বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, এখন সেগুলোই দামি ফ্যাশন পণ্যে পরিণত হচ্ছে। এতে শুধু নতুন ধরনের লেদারই তৈরি হচ্ছে না, বরং কমছে বর্জ্য। কারণ মাছের চামড়া ডাস্টবিনে পচে গেলে সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। আর এখন সেই একই চামড়া ব্যবহার করেই তৈরি হচ্ছে টেকসই এবং আকর্ষণীয় নতুন পণ্য। ভাবতে অবাক লাগে, একসময় যেটাকে মানুষ আবর্জনা মনে করত, আজ সেটাই বিলাসবহুল ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন উপাদানে পরিণত হয়েছে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।